মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। দেশটিতে থাকা বাংলাদেশিদের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, লেবাননের কোন অঞ্চলগুলো মূলত ইসরায়েলি হামলার তোপের মুখে রয়েছে? ধন্যবাদ আরফিন। লেবাননে বিশেষ করে যে দাহি এবং দক্ষিণ অঞ্চল আছে সেই অঞ্চলগুলিতে কিন্তু সেখানে ইসরায়েল বিমান হামলা করছে এবং বিশেষ করে যে সীমান্ত অঞ্চল দক্ষিণের দিকে সেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে তুমুল স্থলযুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধের যে উত্তেজনা সেটা কিন্তু আহ, আমরা প্রবাসী সহ সাধারণ বাসিন্দাদের মধ্যে কিন্তু বিরাজ করছে। কারণ লেবাননে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে এমনটাই কিন্তু এদেশের গণমাধ্যম জানাচ্ছে। পাশাপাশি লেবানন সরকার এবং হিজবুল্লাহর মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে, কারণ লেবানন সরকার চায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে এবং এই টানাপোড়েন আস্তে আস্তে বেড়েই চলছে। তবে আমরা আশা করছি বা প্রত্যাশা করছি যে লেবাননের বিভিন্ন রাজনৈতিক যে গোষ্ঠীগুলি আছে তারা কিন্তু এই সমস্যা নিরসনের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরেও এক ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এই ধরনের যদি এই সংঘাত এই হিজবুল্লাহর সাথে সরকারের টানাপোড়েন যদি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি এই সংঘাত বাড়ে তাহলে কিন্তু লেবাননে যুদ্ধের চেয়ে আরো ভয়াবহ সমস্যা তৈরি হবে। এদিকে লেবাননে যে সকল বাংলাদেশিরা বিশেষ করে দাহি এবং দক্ষিণ অঞ্চলে ছিল, তারা কিন্তু ইতিমধ্যে বৈরুতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, যেহেতু উত্তর বৈরুতে এখনো জনজীবন স্বাভাবিক রয়েছে। যারা বাস্তুচ্যুত হয়েছে বাংলাদেশিরা তাদের বিষয়ে কিন্তু বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে খোঁজখবর নিচ্ছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে এই সকল বাস্তুচ্যুত বাংলাদেশিদের বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস অনলাইনে এবং অফলাইনেও কিন্তু এ সকল বাংলাদেশিদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। তাছাড়া প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সাথে বাংলাদেশ যোগাযোগ এক ধরনের সমন্বয় করে যারা নতুন করে যারা আহত, নতুন করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়ে কিন্তু খোঁজখবর রাখছে। তবে যারা বাস্তুচ্যুত হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে যেহেতু 1 মাস পেরিয়ে গেছে সেহেতু কিন্তু তাদের সঞ্চিত অর্থ অনেকটা ফুরিয়ে এসেছে এবং আমরা আশা করি যদি এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো বা প্রবাসী বাংলাদেশিরা আরো বেশি সমস্যায় পড়তে পারে। আরেফিন। দর্শক, লেবানন থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।